আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে লাউ শাক রান্না। আর এই লাউ শাক খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রেসিপিটি বানানোর জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে এখানে 3-4 টেবিল চামচ তেল দিয়েছি। তারপরে এখানে শুকনো মরিচ দিয়েছি 3-4টা ভেঙে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি। এখন শুকনো মরিচ আর এই রসুন কুচি একটু ভেজে নেব, কয়েক সেকেন্ড 30-40 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচের ফালি। এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব, একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ। তো এই লাউ শাক রান্না কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করা যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, এরকম ব্রাউন কালার হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এখানে আর কোনো মশলা অ্যাড করতে হবে না। এখন মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আলু। এখানে একটা আলু বড় সাইজের আমি কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। তো আলুটা একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি, 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। পানিটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। তো পানিটা যখন টেনে এসেছে ওই পর্যায়ে আর একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা লাউ শাক। আর লাউ শাকের ডাঁটাগুলো আমি নিয়েছি, আর ডাঁটাগুলো কিন্তু নরমই আছে, এর জন্য আমি শাকের সঙ্গে একসঙ্গে দিয়েছি। সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 2-3 মিনিট, যাতে শাকে যদি পানি থাকে তাহলে পানিটা একটু বেরিয়ে আসবে। তো 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি, শাক থেকে সামান্য পরিমাণ পানি বেরিয়ে এসেছে। আর এখানে আমি আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি যেহেতু এটা ভাজি করব না, একটু মাখা মাখা রাখবো। আর মাখা মাখা রাখলেই এই লাউ শাক রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখন আমি খোলা রেখেই রান্না করে নেব, আর ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু পানিটা একটু টেনে যাবে আর এরকম মাখা মাখা হয়ে যাবে। তো আরও একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। আর এই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর অল্প মশলাতে এই রান্নাটা করা যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই তো পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সবুজই আছে শাকের। আমি ঢাকনাটা খোলা রেখে রান্না করেছি, এর কারণে কিন্তু শাকের কালারটা সবুজই আছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এই রেসিপিটি অনেক মজা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।